হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আমার এন্ডোমেট্রোসিস চার্ট নিয়ে আমি শেয়ার করেছি। তখন উল্লেখ করেছিলাম ল্যাপ্রোস্কোপিক সার্জারির কথা। আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার ল্যাপ্রোস্কোপিক সার্জারির এক্সপিরিয়েন্স। প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ প্রিকশন কী ছিল, রিকভারি টাইম কতটা ছিল, আর এর অ্যাডভান্টেজ কী কী থাকে এবং টোটাল কস্ট, এই প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। গুড মর্নিং, আমি জয়িতা। ওয়েলকাম টু মাই চ্যানেল স্টে হেলদি উইথ জয়িতা। 2025-এর ফেব্রুয়ারি মাসের এন্ডে আমার ল্যাপ্রোস্কোপি সার্জারি হয়। এখন 3 মাস হতে চললো। আমি কিন্তু আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। ল্যাপ্রোস্কোপি সার্জারি কি, এটা একটু খুব ছোটোভাবে বলি। ল্যাপ্রোস্কোপি সার্জারি একটা খুবই মিনিমাল ইনভেসিভ সার্জারি। জেনারেলি অ্যাবডোমেনে 3 থেকে 4টে স্মল কাট করা হয়, আর তার মধ্যে থেকে ক্যামেরা এবং সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ইনসার্ট করে ড্যামেজ টিস্যুকে রিমুভ করা হয়। তো এই সার্জারির কিছু অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ সম্পর্কে কথা বলবো, কিন্তু তার আগে বলি সার্জিক্যাল যে কাটগুলো করা হয়, এই কাট এবং সার্জারির ডিউরেশন, এই দুটো জিনিস ডিপেন্ড করে ড্যামেজ টিস্যুর সাইজ আর লোকেশনের উপর। আমার ক্ষেত্রে সার্জারির টোটাল টাইম লেগেছিল 5 ঘন্টা এবং টোটাল কাট হয়েছিল 4টে, যার মধ্যে একটা কাট সামান্য বড় ছিল। এবার বলি এই সার্জিক্যাল প্রসিডিওরের অ্যাডভান্টেজ কী কী। প্রথম অ্যাডভান্টেজ হলো পেশেন্টকে সার্জারির নেক্সট ডে থেকে হাঁটাচলা করার পারমিশন দেওয়া হয়, বা পেশেন্ট অনায়াসে হাঁটাচলা করতেও পারে। দ্বিতীয় হলো পেশেন্টকে বড়জোর একদিন অবজারভেশনে রেখে ছেড়ে দেওয়া হয়, বা অনেকের ক্ষেত্রে নেক্সট ডেই ডিসচার্জ দিয়ে দেওয়া হয়। সার্জারির এক্সপিরিয়েন্স কিন্তু আমার ক্ষেত্রে যথেষ্ট ভালো ছিল। অবশ্যই সার্জারির পরে কিছু প্রবলেম হয়েছিল, সেটা প্রত্যেকটা সার্জারির পরেই হয়। যে প্রবলেমগুলো হয়েছিল সেগুলো কিন্তু যথেষ্ট মিনিমাল আর বেয়ারেবল ছিল, সেটাকে সহ্য করা যায়। কনসাস হওয়ার পরে আমার শুধু অ্যাবডোমিনাল পেন আর অ্যাবডোমিনাল টাইটনেস ছিল। অ্যাবডোমিনাল পেন সার্জারির নেক্সট ডে আর ছিল না, কিন্তু অ্যাবডোমিনাল টাইটনেসটা ছিল। এটার কারণ হলো সার্জারির সময় ড্রেন পাইপ ইউজ করা হয়, বিভিন্ন ধরনের মেডিসিন যায়, এবং যে কাটগুলো হয় প্রত্যেকটা কারণের জন্য এই টাইটনেসটা থাকে। এবং তার সাথে যেহেতু বডি মুভমেন্ট অনেকটাই কম হয়, তার কারণে কিন্তু গ্যাস ফর্মও হয়। তো এই জিনিসটা স্বাভাবিক হতে আমার সময় লাগে 1 সপ্তাহ। অবশ্য যখন ড্রেন পাইপটা রিমুভ হয়ে যায় তখন আমার টাইটনেসটা অনেকটা কমে যায়, কিন্তু কিছুটা ছিল। আগে আমার যেহেতু ইন্টেস্টাইন বা বাওয়েল মুভমেন্টে আমি আগেই বলেছিলাম প্রবলেম হতো, তো সার্জারির পরে সেই প্রবলেমটা ছিল। কনস্টিপেশন হয়ে যেত, কখনো কখনো লুজ মোশনও হতো। তো এই জিনিসগুলো হতে হতে আমার পুরোপুরি বাওয়েল মুভমেন্টটা নর্মাল হয় 2 সপ্তাহ পরে। এবং বডি মুভমেন্ট কম হওয়ার কারণেও কিন্তু বাওয়েল মুভমেন্টটা এফেক্টেড হয়। সার্জারির সময় আমার ক্যাথেটারও ছিল, তো ক্যাথেটার যখন রিমুভ হয়ে যায় তারপরে একটু ইউরিনেশনের সেন্সেশনের প্রবলেম হয়, কিন্তু সেটাও নর্মাল হয়ে যায় 2 দিন পরে। তো আমার মূলত এই সমস্যাগুলোই ছিল। এবার বলি প্রি অপারেটিভ আর পোস্ট অপারেটিভ প্রিকশন সম্বন্ধে। প্রি অপারেটিভ প্রিকশনের মধ্যে ডক্টরের প্রেসক্রাইব করা 2টো মেডিসিন আমি কন্টিনিউ করেছি সার্জারির আগের দিন অবধি। একটা ছিল আয়রন ট্যাবলেট, হিমোগ্লোবিনটাকে নর্মাল রাখার জন্য, আর দ্বিতীয় ছিল হরমোন ট্যাবলেট, পিরিয়ডটাকে বন্ধ রাখার জন্য। পোস্ট অপারেটিভ প্রিকশনের মধ্যে টানা 1.5 মাস আমাকে ভারী কাজ করা বা সামনের দিকে ঝুঁকে কাজ করা অ্যাভয়েড করতে বলা হয়, এবং তার সাথে টানা 3 মাস সেক্সুয়াল ইন্টারকোর্স বা প্রেগনেন্সি প্ল্যানটাকেও অ্যাভয়েড করতে বলা হয়, এবং এগুলোর সাথে আমার হরমোন মেডিসিন কন্টিনিউ করতে বলা হয়, আর যেটা আমি এখন অবধি কন্টিনিউ করছি, কারণ এখন অবধি আমার 3 মাস পুরোপুরি কমপ্লিট হয়নি। সার্জারির রিকভারি সম্বন্ধে বলি। সার্জারির জেনারেল রিকভারি টাইম হলো 4 থেকে 6 সপ্তাহ, মানে 1.5 মাস। আর যদি ওভারঅল রিকভারি বলা হয়, ওভারঅল রিকভারি টাইম লাগে 3 থেকে 6 মাস, মানে ইন্টারনাল অর্গানগুলো বা সিস্টেমগুলোকে হিল হতে সময় লাগে 3 থেকে 6 মাস। তো আফটার সার্জারি আমার ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী আমি টানা 2 সপ্তাহ শুধু ঘরের মধ্যেই হাঁটাচলা করতাম। তারপর থেকে আমি আস্তে আস্তে সেটার মধ্যে চেঞ্জ আনি, মানে সিঁড়িতে ওঠা নামা বা বাইরে বেরোনো, এগুলো আমি ইনক্লুড করি। তো এইভাবেই আমি চলি। এই সার্জারির টোটাল কস্ট সম্বন্ধে বলি। সার্জারির টোটাল কস্ট সাধারণত 1 থেকে 1.5 লাখ হয়। ল্যাপ্রোস্কোপিক সার্জারি যে কোনো হেলথ ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে পড়ে, আর এই প্রাইসটা ডিপেন্ড করে লোকেশন ওয়াইজ হসপিটালের উপর। এই কাভারেজের মধ্যে হসপিটাল চার্জ, ডক্টরের ফিজ, বেড চার্জ, মেডিসিন চার্জ, সার্জারি কস্ট সমস্ত কিছু ইনক্লুড থাকে।
এটাই হলো আমার ল্যাপ্রোস্কোপিক সার্জারির ওভারঅল এক্সপিরিয়েন্স। আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। যদি এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এবং আরও অনেক ইনফরমেশান আছে, সেগুলোর জন্য একটু অপেক্ষায় থাকতে হবে। দেখা হবে নতুন ভিডিওতে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।